দেখো শুরুতেই বলি, ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের খেলা আছে জুন মাসের 26 তারিখে। এবার খেলাটা কিন্তু হচ্ছে সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব বেলফাস্টে, মানে এটা আয়ারল্যান্ডে অবস্থিত। এবার এখানে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের স্কোয়াডের কিছু পরিবর্তন হয়েছে, নতুন কিছু মুখ এসেছে, যেটা আমরা অবশ্যই আলোচনা করব। এবং সাথে আমরা এই যে মাঠের কথা বললাম, এই মাঠে কিন্তু পিচ রিপোর্ট কেমন সেটারও কথা বলবো। প্রথমেই আমরা তুলে ধরবো সেটা হচ্ছে মাঠের পিচ কেমন হবে, বা যেখানে খেলা হচ্ছে সেখানে বলাররা সুবিধা পাবে না ব্যাটসম্যানরা সুবিধা পাবে। দেখো যেখানে খেলা হচ্ছে আয়ারল্যান্ডে, দেখো আয়ারল্যান্ড একটা খুব শীতলময় দেশ, এবং সেখানে হাওয়া হয়, হাওয়া মানে বাতাসে যে হাওয়া হয় সেই হাওয়ারই কথা বলছি। এবার যখন একটা জায়গায় বাতাসে হাওয়া হচ্ছে এবং পিচের মধ্যে ঘাস আছে, ঠিক আছে, সবুজ ঘাস, তখন অবশ্যই যারা সুইং বলার, ঠিক আছে, সেই সুইং বলাররা কিন্তু অবশ্যই পিচ থেকে অনেকটা সুবিধা পাবে। মানে যারা প্রথমে ব্যাট করতে নামবে তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে। প্রথম 8 ওভার দেখবে অনেকটা সুইং হচ্ছে, অনেকটা খেলতে অনেকটা প্রবলেম হচ্ছে, ব্যাটসম্যানদের ঠিকঠাক টাইমিং হচ্ছে না, বা এজে লেগে ক্যাচ আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা বল করবে তারা যখন বল করবে তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে এই মাঠে, ঠিক আছে, যেহেতু হাওয়া বইছে, হাওয়ার সাথে একটা সুইং তারা পাবে, ঠিক আছে, হাওয়ায় সুইং করতে পারবে। যেমন আমরা জানতাম যে ভুবনেশ্বর কুমার, যত হাওয়া হতো ভুবনেশ্বর কুমার সুইংটা তার অনেক ভালো হতো। কিন্তু অবশ্যই এখানে কিন্তু ফাস্ট বোলারদের উইকেট পাওয়ার চান্স 67%, এবং স্পিন বোলারদের ওরা নেই। স্পিন বোলারদের দেখো যত পিচের খেলা হবে তত স্পিন বোলারদের, যত পিচটা ড্রাই হবে তত স্পিন বোলারদের সুবিধা তারা পাবে আর কি। এটাই হচ্ছে মেন কথা, এটাই হচ্ছে পিচ রিপোর্ট, ঠিক আছে। এবার দেখো ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডে টি-20 সিরিজে তোমরা জানো যে টি-20 যে কোনো এখন ম্যাচে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু ক্যাপ্টেন, সূর্যকুমার যাদব কিন্তু এখন আর ক্যাপ্টেন নেই, তাকে ক্যাপ্টেন প্লাস তাকে স্কোয়াড থেকেই হাটিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। শ্রেয়াস আয়ার এখন ক্যাপ্টেন, আর তিলক বর্মা হচ্ছে ভাইস ক্যাপ্টেন। এবার এই স্কোয়াডটা কি আছে, শ্রেয়াস আয়ার রয়েছে, যে কিনা মোটামুটি আমরা আশা করব যে শ্রেয়াস আয়ার খুব ভালো খেলবে, এবং ইংল্যান্ডের সাথে, সরি, ভারতের সাথে যে তোমার যে আফগানিস্তানের যে ওডিআই ম্যাচ হলো সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার অতটা ভালো ফর্মে ছিল না। আশা রাখবো যে টি-20 তে সে ভালো ফর্মে থাকবে। তিলক বর্মা রিসেন্টলি ইন্ডিয়া এ সিরিজ, ইন্ডিয়া শ্রীলঙ্কা এ এবং আফগানিস্তানের টাই সিরিজ শেষ করলো, ইন্ডিয়া এর মানে জিতে গেল ফাইনাল। তিলক বর্মা ক্যাপ্টেন ছিল, সে ভালো খেলেছে, খারাপ খেলেনি, কিন্তু তার স্ট্রাইক রেটটা অনেক কম হয়েছে। জানি না সে টি-20 তে হয়তো ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। এবার অভিষেক শর্মার যদি কথা বলি, সে অনেকদিন আইপিএল খেলেছে, তারপরে কিন্তু আর তাকে দেখা যায়নি, মানে ভারতীয় জার্সিতে তাকেও দেখা যাবে। এবং তারপরে যে রয়েছে তিনি হচ্ছে রবি বিষ্ণই। দেখো রবি বিষ্ণই থাকার কথা ছিল না, থাকার কথা ছিল হচ্ছে তোমার হচ্ছে বরুণ চক্রবর্তী, কিন্তু বরুণ চক্রবর্তী ইনজুরি এখনো শেষ হয়নি, সে এখনো তোমার হচ্ছে ফিটনেস সার্টিফিকেট কিন্তু এখনো পায়নি। অনেকে শোনা যাচ্ছে যে বরুণ চক্রবর্তী কিন্তু ফিট হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে খেলার জন্য যে ফিটনেস সার্টিফিকেট সেটা এখনো বরুণ চক্রবর্তী কিন্তু পায়নি। তার বদলে আয়ারল্যান্ডের সিরিজে তাকে সে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। জানি না ইংল্যান্ডের সিরিজে সে অ্যাভেলেবেল থাকবে কিনা, এখনো সেটা নিয়ে অতটা বিচার হয়নি বা সেটা নিয়ে অতটা কথা হয়নি, কিন্তু আয়ারল্যান্ডের সিরিজে বরুণ চক্রবর্তী থাকবে না, থাকবে তার বদলে হচ্ছে রবি বিষ্ণই। রবি বিষ্ণইয়ের পরে নামছে হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, যে কিনা অলরাউন্ডার, যাকে কিনা হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে বলা হচ্ছে, এবং সে বোলিংও করতে পারে, মোটামুটি 132-133 স্পিডে বোলিং করতে পারে, এবং সে ব্যাটিংও মোটামুটি ভালো করে। তো তারপরে নীতিশ কুমার রেড্ডি থাকবে। তারপরে থাকবে হচ্ছে সঞ্জু স্যামসন, যে কিনা টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ফাইনাল ম্যাচে খুব ভালো খেলেছিল, এবং সে যদি খেলতে শুরু করে সে কতটা ডেঞ্জারাস একটা প্লেয়ার সেটা আমরা সবাই জানি। তারপরে অক্ষর প্যাটেল খেলবে অবশ্যই, তারপরে হার্ষিত রানা খেলবে, ঈশান কিষান যে কিনা গোল্ডেন ফর্মে রয়েছে, তার একটা গোল্ডেন সময়, সে সবসময় ভালো রান করছে, যখনই নামছে সে কিন্তু ভালো রান করছে, এরকম না যে সে কিন্তু ফ্লপ খাচ্ছে, এবং তাকে কিন্তু টিমের বাইরে রাখার কোনো জায়গাই নেই, সে কিন্তু টিমে থাকবেই, এটা শিওর। তার কারণ হচ্ছে সে যা ফর্মে রয়েছে, ইন্ডিয়া টিম তাকে কখনো বের করে দিবে এরকম কখনো হতেই পারে না, ঠিক আছে। তারপরে ওয়াশিংটন সুন্দর, সে কিন্তু মোটামুটি বল ব্যাট দুটোই করতে পারে অক্ষর প্যাটেলের মতো, কিন্তু ওয়াশিংটন সুন্দরের ফর্ম কিন্তু তেমন ভালো নেই। তাও ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হচ্ছে, তাকে চান্স কিন্তু অনেক দেওয়া হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে, মানে এটা বলাই যায় যে ওয়াশিংটন সুন্দরকে ভালো চান্স দেওয়া হচ্ছে, সে তার চান্সটাতে কাজে লাগায়, সুযোগটা যাতে সে কাজে লাগায় সেটাই আমরা আশা রাখবো। তারপরে আশদীপ সিং, ঠিক আছে, শিবম ডুবে, যে কিনা বাহাতি প্লেয়ার, বাহাতি ভালো ব্যাট করে, এবং স্পিনের বিরুদ্ধে শিবম ডুবে সব থেকে ভালো খেলে, সেই কারণে শিবম ডুবেকে রাখা হচ্ছে। তারপরে নতুন মুখ যেকে আমরা বলেছিলাম, সে ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচেও খেলেছিল, সে হচ্ছে প্রিন্স যাদব। অবশ্যই সেই প্রিন্স যাদব কিন্তু খেলবে, যেমন সে ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচে ভালো বল করেছে, উইকেট নিয়েছে, এবং আমরা আশা করব আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সে যেন ভালো উইকেট পায়, এবং যেহেতু পিচে সুইং আছে অবশ্যই তার যেন বলে সুইং দেখা যায়, এটা আমরা আশা করব। তারপরে আছে যে সব থেকে আমাদের মানে এক্সপেক্ট, মানে সব থেকে মানে যার উপর আগ্রহ করে গোটা দেশবাসী বসে আছে, সে হচ্ছে বৈভব সূর্যবংশী, যার খেলা দেখে মানুষ, মানে যার খেলা দেখার জন্য মানুষ টিভিতে অন করে রাখে, মোবাইল অন করে রাখে, যে বৈভব সূর্যবংশী খেলছে আমরা খেলা দেখবো, এরকম আর কি। মানে সবার একটা
একটা ইন্সপিরেশন বৈভব সূর্যবংশী, যে কিনা ইন্ডিয়া এ এবং শ্রীলঙ্কা এর ফাইনাল ম্যাচে 29 বলে 94 রান করেছে, সেই বৈভব সূর্যবংশীও থাকবে, ঠিক আছে। এবং লাস্টে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। মোহাম্মদ সিরাজকে মানে বিসিসিআই যে টিম বলে মানে বলা হয়েছে যে তাকে আরো রেস্ট দেওয়া হোক, এবং মোহাম্মদ সিরাজকে কিন্তু খেলানো হচ্ছে না, সে আরো রেস্ট করছে আর কি। তার বদলে খেলানো হচ্ছে কি প্রসিদ্ধ কৃষ্ণাকে। প্রসিদ্ধ কৃষ্ণা অবশ্যই ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের যে ম্যাচটা হলো সেখানে 5টা উইকেট নিয়েছে এবং সে ভালো ফর্মে রয়েছে, তার যেহেতু হাইট রয়েছে, বাউন্স রয়েছে, সুইং রয়েছে পিচে মানে বলে তার, তো সে অবশ্যই একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে আয়ারল্যান্ডের সাথে যখন টি-20 ম্যাচ হবে, এবং সে ভালো স্লোয়ার বলও দিতে পারে, এটাও আমরা জানি। এবং আমার খুব ইচ্ছা, জানি না তোমাদেরও হয়তো খুব ইচ্ছা থাকবে, সেটা হচ্ছে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী ওপেন করুক, এটা হয়তো তোমাদেরও ইচ্ছা থাকবে, আমিও তাই চাই। দুজন মিলে দুজন যখন বিধ্বংসী ব্যাটসম্যান যখন ওপেন করতে নামবে না, মানে দারুণ হবে, দারুণ, মানে খেলাটা এত জমে যাবে ভাবতে পারবে না, ঠিক আছে। কিন্তু এখানে যদি বৈভব সূর্যবংশী অভিষেক শর্মা নামে, তখন সঞ্জু স্যামসন কখন নামবে? সঞ্জু স্যামসনকে রাখলে এবার ঈশান কিষানকে নেওয়া যাবে না, কারণ উইকেট কিপার দুজন। মানে ইন্ডিয়া টিমে ব্যাটিং অপশন এতটাই রয়েছে যে কাকে ছাড়ে কাকে রাখবে। দেখো, তিলক বর্মা আর শ্রেয়াস আয়ার তো থাকবেই, অভিষেক শর্মাও থাকবে, ঠিক আছে। এবার বৈভব সূর্যবংশীকে খেলাবে, তখন ঈশান কিষানকে খেলাবে নাকি সঞ্জু স্যামসনকে খেলাবে, আকসার প্যাটেলকে খেলাবে নাকি ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, এটা নিয়ে একটা দ্বিধা রয়েছে। এবং বলার হিসেবে তো আশদীপ সিং থাকবেই, এবং তোমার প্রসিদ্ধ কৃষ্ণাও থাকবে, ঠিক আছে। এবং ইন্ডিয়ার সাথে যখন আয়ারল্যান্ডের খেলা হবে, যেহেতু পিচটা হচ্ছে বোলিং ফ্রেন্ডলি পিচ এবং ফাস্ট বোলারদের সুবিধা হবে, তো আশা রাখবো প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা এবং আশদীপ সিং তিনজনই সেদিন খেলুক, এবং স্পিনার অত না খেলুক। স্পিনারের ক্ষেত্রে ওই পিচ অতটা হয়তো সুবিধা করবে না যতটা ফাস্ট বোলিং এর ক্ষেত্রে সুবিধা করবে। এবার দেখা যাক জুন মাসের 26 তারিখে কি হয়। আমার তো মনে হয় যে হোয়াইট ওয়াশ করবে আয়ারল্যান্ডকে, এবং ভালো ব্যাটিং রয়েছে ইন্ডিয়ার, মানে স্ট্রং ব্যাটিং, ইন্ডিয়ার মতো ব্যাটিং আমার তো মনে হয় না কোনো দেশে আছে। তো ইন্ডিয়াকে হারানো হয়তো আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আয়ারল্যান্ডের একটা এক্সপিরিয়েন্স হবে যে তারা ইন্ডিয়ার সাথে খেলছে, এবং তাদের ব্যাটিং দেখে তারাও হয়তো ঠিকঠাক বুঝবে যে কিভাবে ব্যাটিং করতে হবে, এক্সপিরিয়েন্স একটা হবে, আশা করা যায় এটা। এবং তোমার কি মনে হয় যে তোমাদের দর্শকদের, তোমাদের কি মনে হয় যে বৈভব সূর্যবংশী আয়ারল্যান্ডের বিরুদ্ধে কি এইভাবে বিধ্বংসী ইনিংস খেলতে পারবে, যেটা শ্রীলঙ্কা এর বিরুদ্ধে খেললো 29 বলে 94 রান করলো, সেরকম আর কি? যদি খেলতে পারে সবাই তো দর্শকরা খুবই খুশি হবে এবং দারুণ লাগবে, মানে এত সুন্দর করে খেলবে আর কি, ঠিক আছে। এবং সমস্ত প্লেয়ারই আবার নতুন করে নামবে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, যারা আইপিএল খেলার পর আর খেলেনি, তো এবার আবার তাদেরকে দেখা যাবে, এটাই আশা করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু করতে পারবো না। এখানে ক্রিকেটের মানে বিষয়ে সমস্ত আলোচনা করা হবে, ক্রিকেটের বিষয়ে, ক্রিকেটের ভালো মন্দ সমস্ত কিছু প্রেডিকশন সব করা হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।